কোনটা আমি যখন মানুষ চিল্লাচিল্লি করছিল আমি বাসা থেকে বাইর হয়ে দেখি ওই কোনার লেপ্টেসের দোকানে গ্যাসের বোতল ফুটছে। পরে এই বাসাতে আগুন লাগছে, সামনে ফার্নিচার দোকানটা আছে ওটা তো আগুন লাগছে। আমি ওটার থেকে দুইটা তালা খুললা রাস্তার পানি মনে করেন যে বাল্টি বাল্টি মারতেছি। মারার পরে ভিতর বাড়ি যাচ্ছি, ভিতর বাড়ি আসে দেখি রুমও তো আগুন লাগছে। পরে এখানকার বাসার পানি দিয়ে সেভ করে এগুলাকেও মারছি। পরে পরে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস আসার পরে রুমের তালা কাটিয়া পরে পানি মারা হয়েছে। পরে আমরা স্থগিত দিচ্ছি। হ্যাঁ, আগুনটা আমি যখন বাইরে হয়েছি ল্যাপটপের দোকানেই আমি বোতল ফুটছে, ওখান থেকে আগুনটা আমি দেখছি। আমি যখন বাসার থেকে আসি রুম পুড়ছে। শুনছি আগুন লাগার অনেকক্ষণ পর আমরা বাড়িতে ছিলাম ঈদের ছুটিতে। শোনার পর পরে আইছি। আমার অনেক জিনিস আছিল, রুম ভরায় আমার জিনিস আছিল, কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আদি জিনিসপত্র যা ছিল সব শেষ, অলংকার টলঙ্কার কিছুই পাইছি না, কোনো কিছুই নেই। ঘরে ফ্রিজ, টিভি, ড্রেসিং টেবিল, আলমারি, খাট, বিছনা, ক্যাবিনেট। আগুন কখন লাগছে, কখন শুনছেন আপনারা? আমরা শুনছি মাগরিবের সময়। আমরা তো ঈদের ছুটিতে বাড়িতে গেছি। আমার সন্তানের পর আর বইটি চলে ঘুরে গেছে রে আল্লাহ। পাইছি আমি রুমের মধ্যে ঢুকছি, ঢুকে আমি কিছুই পাইছি না। আমি মাত্র ঢুকে তো চিৎকার পাইতেছি। ক্ষয়ক্ষতি আমরা ইয়ার সময় শুনতে পারলাম মাগরিবের আজানের সময় যে আপনার বাসায় আগুন লাগছে। শোনা মাত্রই আমরা তাৎক্ষণিক রওনা দিলাম গফরগাঁও থেকে। তোমার ফ্রিজ পড়ছে, ক্যাবিনেট পড়ছে, থালা বাসনের র্যাক পড়ছে, ড্রেসিং টেবিল পড়ছে, খাট পড়ছে, এলইডি। না, আগুনটা কিভাবে লাগছে এখনো আমি জানতে পারি নাই। হ্যাঁ, রুম তালা মারা ছিল। আর আমার অলংকার ছিল, নগদ ক্যাশ ছিল। আমার ওয়াইফের কাপড়ের ব্যবসা করতো, নগদ কাপড় ছিল, 1 লক্ষ টাকার কাপড় উঠাইছিল দেশের মতো। ওই কাপড় টাকা বেচা বেচা কেনা করে যে টাকা সব রাখিয়া গেছিল এখানে। বাসায় ছিলাম না, আমি ছিলাম আমার শ্বশুর বাড়ির। এই দোকান পরে আপনার পুড়ছে, আপনার যে কয়াশের যে মার্কেটটা, টিন শেডের দোকান তার এখানে যে তার ল্যাপটপ বেচা কিনির দোকান আছে, গ্যাসের চাল ডাল বেচে, আবার পাশে রান্নাঘর। মানে এনতে শুনলাম আর কি আগুনটা সূত্রপাত হয়ে হেরিয়া গ্যাসের বোতলের মধ্যে ধরছে। ধরার পরে খালি বোতল ব্রাস্ট হয়েছে আর সব রুম পুড়ছে। এরপরে আমার দোকান সব ধরছে। আমার দোকান পুড়ে গেছে 3টা, আর সে রুম পুড়ে গেছে আমার 8টা। 8টা রুম না, ভাড়াটিয়া তো সবাই অফিসের মধ্যে আছে, সবাই এই দেশের বাড়িতে ঈদের বন্ধের মধ্যে সবাই। মার্কেটের রুম পড়ছে কয়টা? মার্কেটের রুম পড়ছে আমার 3টা। আপনার 3টা, আর ওইখানে কয়টা? আমার দোকানে 3টা, আর হচ্ছে পিছনে রুম পড়ছে আমার 8টা। আপনার একটা চাস্টল ছিল, আর একটা মুদির দোকান, আর একটা হচ্ছে আমার এই মেস খাওয়াইতো। এই 3টা, এটা আরেকজনের গ্যাসের সিলিন্ডার থেকে। আর যে দোকানদার ছিল যে আরিফ, চাস্টল, তার দোকান থেকে। আমার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায়, আমার তো এই কিস্তির মাধ্যমে বাকি দেওয়া আছে ইলেকট্রনিক্স ফার্নিচার, টিভি, ফ্রিজ, ফার্নিচার এসব। এই আমার যে বাকি খাতাগুলো আছে, খাতা মাতা প্রায় 30 লক্ষ টাকার মতন বাকি ছিল। খাতা সহ বুঝে গেছে। আর নগদ মালামাল ছিল মনে প্রায় 20 লক্ষ টাকার মতন। প্রায় 50 লাখ টাকা। হ্যাঁ, প্রায় 50 লাখ। দোকানে ছিলাম না, কিন্তু ধারণা করা যায় যে পিছন থেকে রাখছিল। দোকানের পিছনে? হ্যাঁ, পিছনে। হ্যাঁ, হ্যাঁ আমার পিছনের সাইডে কি আপনার? হ্যাঁ, পিছনের সাইডে তোলা। কি বলছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে? হ্যাঁ, সেটা পরে হয়েছে, কারণ গ্যাস সিলিন্ডার আমার সামনে আসছিল দোকানের। এটা পরবর্তীতে হয়েছে, কিন্তু আগে পিছন থেকে। এখানে মোট 3টা দোকান পড়ছে, আর 3টা রুম আসছিল, মোট 6টা একসাথে আসছিল। তারপরে এই সাথে বাসায় আরো 5টা রুম আসছিল, আর দোকান আসছিল। হ্যাঁ, কিছুই নাই, আর একদম একটা সুতা পর্যন্ত নাই, কিছুই নেওয়ার মতো নাই। ওগুলো এখন থাকবে।